হাই স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব। দেখতে পাচ্ছ পেরিমিটার অ্যান্ড এরিয়া। এটা ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6 সবার জন্যই হবে। আমি আজকে এটা ফলো করছি, ক্লাস 7টা মেনলি ফলো করার চেষ্টা করব, কিন্তু ক্লাস 7 বা ক্লাস 8-এর বাচ্চারা কিন্তু তোমরা এইটা দেখলে তোমাদের আশা করি পেরিমিটার এরিয়া নিয়ে খুব একটা সমস্যা হবে না। আর যেহেতু পেরিমিটার এরিয়া আমাদের অনেক বড় সিলেবাস, আমাদের মধ্যে রেক্ট্যাঙ্গেল আছে, স্কোয়ার আছে, সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, তো যার জন্য একটা ভিডিওতে সম্ভব না। আজকে আমরা মোটামুটি ইচ্ছা আছে শুধুমাত্র ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা। দেখো, আমরা স্টুডেন্টরা যে ভুলটা করি, আমরা ভাবি ফর্মুলা মানে সব থেকে সহজ ব্যাপার, বই থেকে মুখস্থ করবো ফর্মুলা, দেন অ্যাপ্লাই করবো। এটা সব থেকে বড় ভুল হয়ে যায় আমাদের। আমরা যদি ফর্মুলা না বুঝি, ফর্মুলায় কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক, বিশেষ করে মেনসুরেশন যে পার্টটা তোমাদের, সেখানে কিন্তু ফর্মুলাতেই অঙ্ক। অ্যারিথমেটিক যখন করবো বা অ্যালজেব্রা যখন করবো, তখন আমাদের ফর্মুলার সাথে সাথে অঙ্কর কিছুটা ব্যাপার থাকে, কিন্তু মেনসুরেশনের পার্টে মেনলি হচ্ছে ফর্মুলা। আর ফর্মুলা শুধু বই থেকে মুখস্থ করলাম, করে অ্যাপ্লাই করতে গেলাম, তাহলে কিন্তু সমস্যা হবে। ফর্মুলা পড়ার সময় তোমাদেরকে বুঝে পড়তে হবে যে ফর্মুলাটা কেন আসছে, কিভাবে আসছে। যদি ফর্মুলাটা পুরোপুরি ক্লিয়ার হয় তোমাদের কাছে, তাহলে দেখবে এই নিয়ে অঙ্ক নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ এর ম্যাথস খুব ইজি ম্যাথস থাকে। শুধুমাত্র ফর্মুলাটা তোমাদের বোঝার ব্যাপার আছে। তাই অবশ্যই ফর্মুলাটা কেউ স্কিপ করবে না। তোমরা চেষ্টা করো, আমি যেভাবে ড্রয়িং করে তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো তোমরা যে ফর্মুলায় তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর ফর্মুলা যদি সমস্যা না থাকে, তো ম্যাথসের কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, তো ফার্স্ট শুরু করি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে। ফার্স্ট শুরু করছি আমরা রেক্ট্যাঙ্গেল থেকে। ঠিক না? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল কাকে বলছে সবাই জানি কম বেশি আমরা। রেক্ট্যাঙ্গেল হচ্ছে, আমরা যদি নাম দিই এ বি সি ডি, এরা এমন একটা প্যারালোগ্রাম যার অপোজিট সাইডস ইকুয়াল হয়। যার অপোজিট সাইডস ইকুয়াল হয় মানে এ ডি যা হবে বিসিও তাই হবে, তেমনি হবে এ বি যা হবে সিডিও তাই হবে। ঠিক আছে? আর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, যেটা আমরা রেক্ট্যাঙ্গেল বলি। ঠিক না? জেনারেলি এর যেটা বড় লেন্থ, বড় যে সাইডটা আছে তাকে আমরা লেন্থ বলি, রাইট? আর যেটা ছোট তুলনামূলক হয় তাকে আমরা ব্রেথ বলি। ঠিক আছে? তাহলে আমরা এটা হয় লেন্থ, এটা হয় ব্রেথ, জানি আমরা এটা। তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট ফর্মুলা এটা আসে, এটা হচ্ছে পেরিমিটার। ঠিক? পেরিমিটার মানে কি? যে কোনো কিছু, তুমি সেটা রেক্ট্যাঙ্গেল করো, ট্রায়াঙ্গেল করো বা স্কোয়ার করো, পেরিমিটার মানে সাম অফ দেয়ার সাইডস। সাম অফ দেয়ার সাইডস মানে যে কটা তার সাইড আছে তাদের যোগ করলে তুমি পেরিমিটার পাবে। তাহলে দেখো এখানে পেরিমিটার মধ্যে কি আছে? আমার একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে, একটা লেন্থ আছে, একটা ব্রেথ আছে। ঠিক না? তার মানে দুটো লেন্থ আর দুটো ব্রেথ আছে, হ্যাঁ কি না? তাহলে আমরা পেরিমিটার মানে দেখো, আমি লেন্থকে যদি এল দিয়ে রিপ্রেজেন্ট করি আর ব্রেথকে যদি বি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার পেরিমিটার মানে একটা এল, এটা একটা বি, আবার একটা এল, আবার একটা বি। ঠিক না? তাহলে যদি ভালো করে দেখো, তাহলে দুটো এল আর দুটো বি আসছে, তাই যদি 2 কমন নিই তাহলে আসছে এল প্লাস বি। অর্থাৎ পেরিমিটার মানে আমরা কি পেলাম? আমরা পেলাম 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। বুঝা গেল? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এই লেন্থ প্লাস ব্রেথ কি করে আসলো? এখান থেকে আসলো। আমার দুটো লেন্থ দুটো ব্রেথ, তাই আমি সাম করে আমি এখান থেকে পেয়ে গেলাম 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এটা হলো আমাদের পেরিমিটারের ফর্মুলা। নেক্সট আমাদের জানার দরকার, সেটা হচ্ছে এরিয়া। এরিয়া মানে কি? এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ। এরিয়া মানে আছে, আমরা যখন আমরা করব, যখন আমরা দেখবে যে কোনো প্যারালোগ্রাম বার করছি, প্যারালোগ্রাম বার করার ফর্মুলা হচ্ছে হাইট ইন্টু বেস। হাইট ইন্টু বেস। আচ্ছা, হাইট মানে কি? পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আমি তো এখানে অলরেডি 90 ডিগ্রি এঁকেই রেখেছি একটা, তাহলে আমার যেটা ব্রেথ সেটা অ্যাকচুয়ালি আমার হাইট, আর আমার যেটা লেন্থ সেটাই আমার বেস, হ্যাঁ কি না? আমি এখান থেকে 90 ডিগ্রি টেনেছি, তাহলে আমার এই 90 ডিগ্রিটাই তো আমার হাইট। তাহলে আমার ব্রেথটা হচ্ছে 90 ডিগ্রি, মানে হাইট হয়ে যাচ্ছে, আর লেন্থটাই হচ্ছে আমার বেস হচ্ছে। তাহলে দেখো প্যারালোগ্রামের ফর্মুলা যেটা ছিল হাইট ইন্টু বেস, সেখান থেকে আমাদের পেয়ে যাচ্ছে কি ফর্মুলা? লেন্থ ইন্টু ব্রেথ। ঠিক না? লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আমরা এখান থেকে পেরিমিটার পেয়ে গেলাম, যেটা বেসিক ফর্মুলা। এরিয়া পেয়ে গেলাম আমাদের নেক্সট ফর্মুলা। আর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে আমরা বলি ডায়াগোনাল। ডায়াগোনাল কোন জিনিসটা? ডায়াগোনাল হলো তোমার, যদি তুমি এইগুলোকে জয়েন করো, এইভাবে 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 যদি জয়েন করো, দেখেছো? এইভাবে এইভাবে যদি জয়েন করো,
অর্থাৎ এসি আমাদের ডায়াগোনাল লেন্থ, বিডি আমাদের ডায়াগোনাল। যে কোনো কোয়াড্রিলেটারাল বা যে কোনো প্যারালোগ্রামের দুটো করে ডায়াগোনাল থাকে। তাহলে আমাদের ডায়াগোনালের ফর্মুলা কি আসছে? ডায়াগোনালের ফর্মুলা আসছে রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তাহলে এই গেল আমার রেক্ট্যাঙ্গেলের একদম বেসিক তিনটে ফর্মুলা। একটা পেলাম পেরিমিটার, একটা পেলাম এরিয়া, আর একটা পেলাম ডায়াগোনাল, ঠিক না? আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের যে জিনিসগুলোতে সমস্যা হয় সেটা হচ্ছে তার রোড নিয়ে যখন আমাদের কাজ করতে, অর্থাৎ কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড আছে, তার বাইরের দিকে রাস্তা আছে বা ভেতরে রাস্তা আছে, তাহলে এই রাস্তা সংক্রান্ত সমস্যাগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি একটু ক্রিটিক্যাল মনে হয়। তার কারণ আমরা বেসিক কিছু নিয়মগুলো একটু ভুল করে ফেলি। তো দেখো, আমি যেখানে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এখানে আমার একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে এবং এই প্লটের মাঝ বরাবর দুটো আমার রোড আছে, দেখতে পাচ্ছ? দুটো রোড দেখতে পাচ্ছ। আরো ভালো করে বোঝার জন্য আমি রোডগুলোকে নাম দিচ্ছি, এটা আমার এ রোড, এটা আমার বি রোড, ঠিক না? তো আমাদের বলেছে যে এরকম যদি মাঝ বরাবর দুটো রোড থাকে, তাহলে সেই রোডের এরিয়া বার করার জন্য, ঠিক? তাহলে দেখো কি করে আমরা রোডের এরিয়া বার করতে যাবো। যদি ভালো করে দেখো, তাহলে দুটো যে রোড আমি এঁকেছি, সেই দুটো রোডের একটা আমার লেন্থের প্যারালাল আছে, আর একটা আমার ব্রেথের প্যারালাল আছে। ভালো করে দেখো যে একটা আমার লেন্থের সাথে প্যারালাল আছে, একটা আমার ব্রেথের সাথে প্যারালাল আছে। যদি আমি নাম দিয়ে বোঝাই, তাহলে আমার যে বি যে রোডটা আছে, বি যে রোডটা আছে, সেই বি রোডটা লেন্থের প্যারালাল। তাহলে এই বি রোডের লেন্থ কত হবে? এলই হবে। আর প্রত্যেকটা রোড এক্স চওড়া, এক্স মিটার সেন্টিমিটার যা কিছু হতে পারে, ঠিক তো? তাহলে এই যে আমার বি রোডটার কথা বলছি, এই বি রোডের লেন্থ কতটা? আমার যেটা রেক্ট্যাঙ্গুলার প্লটের লেন্থ সেটাই। আচ্ছা, এই যে বি রোড এর ব্রেথ কতটা? এক্স। তাহলে এই বি রোডের এরিয়া আমি পেয়ে যাচ্ছি, হ্যাঁ কি না? দেখো, আমি পার্ট পার্ট করে বসে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এখান থেকে বলি, আচ্ছা, এরিয়া অফ বি রোড, বি রোডের লেন্থ কতটা? এল। ব্রেথ কতটা? এক্স। তাহলে এরিয়া কি আসলো? এল ইন্টু এক্স, ঠিক না? এল লম্বা, এক্স চওড়া, এল লেন্থ, এক্স ব্রেথ, তাহলে বি রোডের এরিয়া আসলো এল ইন্টু এক্স। ঠিক একই রকম ভাবে যদি আমরা এ রোডের কথা ভাবি, এরিয়া অফ এ রোড, বুঝতে পারছো? এ রোড যেটা আছে কতটা লম্বা? বি এর সমান লম্বা। তাহলে এ রোডের লেন্থ কত? বি। এ রোডের ব্রেথ কত? এক্স। তাহলে এ রোডের এরিয়া কত হবে? স্যার বি ইন্টু এক্স, একদম তাই, বি ইন্টু এক্স। কারণ এই এ রোডের লেন্থ হচ্ছে এই বি, এ রোডের ব্রেথ হচ্ছে এক্স, এ রোডের এরিয়া হচ্ছে বি ইন্টু এক্স, ঠিক না? তাহলে এখন যদি আমরা টোটাল এরিয়া বার করতে চাই, টোটাল এরিয়া অফ রোড, তাহলে কি করতে হবে? এই রোড প্লাস এই রোড, স্বাভাবিক ব্যাপার। যদি দুটো রোডের এরিয়া আমি বার করতে চাই, তাহলে আমার এই রোডের এরিয়া প্লাস এই রোডের এরিয়া বার করতে হচ্ছে, হ্যাঁ কি না? একদম তাই, এই রোডের এরিয়া প্লাস এই রোডের এরিয়া। কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা এটা থাকে, সেটা হচ্ছে তোমরা যদি মাঝখানের এই জায়গাটার কথা ভাবো, এই যে প্লটটা আমি মার্ক করছি, এই প্লটটা কিন্তু আমি দুইবার নিয়ে নিয়েছি। আমি যখন এ রোড ক্যালকুলেট করছি তখন এই প্লটটাকে নিয়েছি, যখন আমি বি রোড ক্যালকুলেট করছি তখন এই প্লটটাকে নিয়েছি। এখন একই প্লট তো আমি দুবার নিতে পারবো না, তার জন্য কি করতে আমাদেরকে এর সাথে কিন্তু এই যে জায়গাটুকুর এরিয়া একবার মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এই যে জায়গাটুকু, এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে গেছে। তার কারণ দেখো, এটাও এক্স, এটাও এক্স, হ্যাঁ না? এটাও এক্স, এটাও এক্স, তাহলে এরিয়া কি আসবে? এক্স ইন্টু এক্স। তাহলে আমার এই রোড আর বি রোডের টোটাল এরিয়া থেকে আমি মাঝখানের পোর্শন যেটা আছে সেই রোডের কিন্তু এরিয়া আমি কি করে দিলাম? মাইনাস করে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমার টোটাল এরিয়া অফ দ্য রোড। লেন্থ ইন্টু উইথ অফ দ্য রোড প্লাস ব্রেথ ইন্টু উইথ অফ দ্য রোড মাইনাস উইথ অফ দ্য রোডের স্কোয়ার। এক্স ইন্টু এক্স মানে তুমি এক্স স্কোয়ার লিখতে পারো, ঠিক না? বোঝা গেল? তাহলে এই গেল আমাদের এরিয়া অফ দ্য রোড। তাহলে যদি আমাদের প্যারালাল কোনো লাইন দিয়ে দেয়, কোনো একটা এরিয়া চাই আমাকে, তাহলে আমি ইজিলি এখান থেকে বার করতে পারবো। আমাকে ফর্মুলা মুখস্থ রাখার দরকার, আমি দেখেই বার করতে পারছি, ঠিক না? ধরো এক্সাম্পল বেসিস আমি করলাম যে আমাদের এরকম একটা ছবি দিয়ে দিয়েছে। এক্সাম্পলগুলো একটু বুঝে নাও,
তাহলে কাজ করতে তোমার সুবিধা হবে। আমাদের বলে দিল যে আচ্ছা এটা না আমার 10 মিটার লম্বা, ভালো কথা, এটা আমার 8 মিটার চওড়া, ঠিক আছে। আর বললো যে এখানে এইরকম ভাবে একটা রোড গেছে, এইরকম ভাবে, দেখতে পাচ্ছ, যেটা কিনা সাপোজ 2 মিটার চওড়া। দেখো আচ্ছা এই রোডের এরিয়া বার করো তো, ইজি ব্যাপার, ঠিক না? আমাকে বলে এই যে রোডটা গেছে রোড এরিয়া বার করতে, তাহলে কি বলবো আমরা খুব সহজে, এরিয়া কি আসে বলো, এই যে রোডটা গেছে কার প্যারালাল, লেন্থের প্যারালাল। আমি বলেছি রোডটা যার প্যারালাল হবে সেটাই তার লেন্থ হবে, রোডটা যার প্যারালাল হবে সেটাই তার লেন্থ হবে। এই রোডটা লেন্থের প্যারালাল ছিল, এই রোডের লেন্থ হয়ে গেছে এল। এই রোডটা ব্রেথের প্যারালাল ছিল, এই রোডের লেন্থ হয়ে গেছে বি। তাহলে এই যে লেন্থ রোডটা দেখছো, এই রোডটার লেন্থ কত হবে, 10 হবে। এই রোডের ব্রেথ কত হবে, 2 হবে। তাহলে এই রোডের এরিয়া কি হবে স্যার, একদম সহজ, 10 × 2 মানে 20 মিটার স্কয়ার, হ্যাঁ কি না? ইজি ব্যাপার একদম। তাহলে রাস্তা এরকম থাক বা রোড এইরকম থাক, আমি কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। হতে পারে পরীক্ষা আমাদের দুটো না দিয়ে একটা রোডে ক্যালকুলেট করতে বলেছে, আমি করে দিতে পারবো। বা আমাকে মুখে বলে দিতে পারে যে একটা রোড ড্র করো যেটা কিনা ব্রেথের প্যারালাল, তখন আমি এইভাবে আঁকতাম। যদি বলতে একটা রোড ড্র করো যেটা লেন্থের প্যারালাল, তখন আমি এইভাবে আঁকতাম, ঠিক না? এই জন্য বলছি যে ফর্মুলা শুধুমাত্র মুখস্থ করলে হবে না, ফর্মুলা তোমাকে বুঝতে হবে যে কেন হচ্ছে। তার কারণ যদি অঙ্ক কখনো চেঞ্জ করে দেয় তাহলে তুমি নিজের মতো করে ক্যালকুলেটগুলো করে নিতে পারো। তাহলে এইগুলো আমাদের রাস্তা যেটা কিনা লেন্থের প্যারালাল ছিল আর ব্রেথের প্যারালাল ছিল। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি একদম ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারছো। যদি একটা রাস্তা দেয় একটা রাস্তা ক্যালকুলেট করবে, দুটো রাস্তা বলে দুটো রাস্তা ক্যালকুলেট করবে। কিন্তু দুটো রাস্তা বলে মাথায় রাখতে হবে মাঝখানে যে পোর্শনটা আছে এটা কিন্তু দুবার চলে আসছে, আর দুবার আসার জন্য কিন্তু আমাদেরকে একবার এটাকে মাইনাস করে নিতে হচ্ছে। তাহলে এই গেল আমাদের রেক্ট্যাঙ্গেলের রোডের প্রবলেম। দেখো লাস্ট যে টাইপের অঙ্ক থাকে রাস্তার অঙ্ক, সেটা হচ্ছে আমি দুটো আমি আমার রেক্ট্যাঙ্গুলার জমিয়ে গেছি, ঠিক না? গার্ডেন হতে পারে, যা কিছু হতে পারে আমাকে। এখন আমি আমার বাড়ি করার পর আমি বাইরের দিকে এরকম ভাবে একটা রাস্তা করছি, বাইরের দিকে একটা রাস্তা করছি, যে রাস্তাটা সাপোজ x মিটার চওড়া। রাস্তাটা কত মিটার চওড়া বলো, x মিটার চওড়া, ঠিক আছে? তাহলে আচ্ছা বলো তো, তাহলে এখানে রাস্তা বাইরে আছে, হ্যাঁ না, রাস্তা বাইরে, তাহলে এটা হয়ে গেল রোড হচ্ছে আউটসাইড রোড, এটা হয়ে গেল ROAD রোড আউটসাইড, ঠিক আছে? আবার এটা হতে পারে যে আমি গোলাকা আছে আমাকে, যে রাস্তা ভেতরের দিকে আছে, ঠিক না? এখানে আমার x মিটার চওড়া আছে, এটা হয়ে গেল কি রাস্তা ভেতরে আছে বলে এটা হয়ে গেল রোড ইনসাইড, রোড ইনসাইড, হ্যাঁ না? তাহলে আমার এখানে লেন্থ হচ্ছে এটা L আর ব্রেথ হচ্ছে এখানে B। তাহলে যদি রাস্তা বাইরে থাকে তাহলে আমরা রাস্তা এরিয়া কি করে ক্যালকুলেট করব, যদি রাস্তা ভেতরে থাকে তাহলে আমরা রাস্তা কি করে ক্যালকুলেট করব। দেখো খুব সহজ ব্যাপার, আমি এই জন্য আলাদা কালি ইউজ করছি এতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি তো এই মাঝখানে রাস্তাটুকু বের করতে চাই, তাহলে অবশ্যই আমি বুঝতে পারছি আমাকে বড় যে রেক্ট্যাঙ্গেল তার এরিয়া, তার থেকে ছোট যে রেক্ট্যাঙ্গেল তার এরিয়াটা মাইনাস করতে হবে, তাহলে মাঝখানটুকু পেয়ে যাবো। এখানেও সেম ব্যাপার, আমাকে বাইরের রেক্ট্যাঙ্গেলের এরিয়া তার থেকে ভেতরের রেক্ট্যাঙ্গেল এরিয়া মাইনাস করতে, তাহলে আমি রাস্তা পেয়ে যাচ্ছি। ঠিক শোনো, যখন আমি রাস্তা আমার বাইরে আছে, রোড আউটসাইড আছে, তাহলে ভেতরে যে রেক্ট্যাঙ্গেলটা আছে তার লেন্থ তো L, তার ব্রেথ তো B, তাহলে ভেতরে যে রেক্ট্যাঙ্গেল আছে তার এরিয়া কি আসবে, লেন্থ ইনটু ব্রেথ। খুব ইজি ব্যাপার, হ্যাঁ কি না? মিটলো। আমার দরকার বাইরেরটার এরিয়া। আচ্ছা আমার যে বাইরের রাস্তা আছে সেই বাইরের রাস্তার লেন্থ কতটা হবে বলতো দেখি। খুব সহজ ব্যাপার, কেন সহজ ব্যাপার, আমার এইটুকু এই ব্ল্যাক কালারটুকু হচ্ছে L, আমার এদিকে x বাড়ছে এদিকে x বাড়ছে, তাহলে আমার টোটাল লেন্থ কি হয়ে গেল L প্লাস x প্লাস x, তার মানে লেন্থ কি আসলো
l প্লাস 2x, হ্যাঁ কি না? বোঝা গেল কি না? তাই না? আমার এইটুকু l ছিল, আমার এপাশে x বাড়ছে, এপাশে x বাড়ছে, লেন্থ হয়ে গেল l প্লাস x প্লাস x মানে l প্লাস 2x। আচ্ছা একই রকম ব্রেথ আমার এইটুকু b ছিল, এই যে এখান থেকে এইটুকু b ছিল, এপাশেও x বাড়ছে, ওপাশেও x বাড়ছে, তাহলে ব্রেথ হয়ে গেল আমার b প্লাস 2x। x কি? x হচ্ছে রাস্তা কতটা চড়া, 2 মিটার, 4 মিটার, 1.25, 1.75, সেম ব্যাপার আমার। তাহলে আমার বাইরের রেক্ট্যাঙ্গেল এরিয়া হয়ে গেল এইটা, ভেতরের রেক্ট্যাঙ্গেল এরিয়া হয়ে গেল এইটা। আমি যদি বাইরের রেক্ট্যাঙ্গেল থেকে ভেতরের রেক্ট্যাঙ্গেল মাইনাস করি, তাহলে আমি পেয়ে গেলাম এরিয়া অফ দা রোড। খুব ইজি ব্যাপার, দেখো খুব ইজি ব্যাপার, তাই না? আমার যদি রাস্তা বাইরে থাকে তাহলে আমার কি আসছে ফর্মুলা, টোটালটা আমার লেন্থ, তার সাথে এইদিকে x এইদিকে x, তাহলে l প্লাস 2x, টোটালটা আমার ব্রেথ, এইদিকে x এইদিকে x, b প্লাস 2x, তাহলে আমার হয়ে গেল বাইরের এরিয়া মাইনাস ভেতরের এরিয়া। ইজি ব্যাপার। তাহলে রোড আউটসাইডের ফর্মুলা আমরা পেয়ে গেলাম এটা থেকে। আচ্ছা রোড যদি এবার ভেতরে থাকে, রোড আমার ইনসাইড আছে, ঠিক না? তাহলে বলো তো, তাহলে এক্ষেত্রে আমার বড় রেক্ট্যাঙ্গেল কোনটা? এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে ব্ল্যাক কালার, এটা আমার বড় রেক্ট্যাঙ্গেল। তাহলে এই বড় রেক্ট্যাঙ্গেল এরিয়া কি আসবে? এই বড় রেক্ট্যাঙ্গেল এরিয়া আসবে l ইনটু b, হ্যাঁ কি না? বড়টা। এবার বড়টা থেকে আমাকে এই ছোট ব্লু কালার রেক্ট্যাঙ্গেলটা মাইনাস করতে হবে। তাহলে ব্লু কালারের রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত? টোটালটা আমার l, এদিকে x কম, এদিকে x কম, এখানে আমার l ছিল, এদিকে x ছিল, এদিকে x বেশি ছিল তাই প্লাস করেছি। এখানে আমার l এর থেকে দুদিকে x x কম, তাহলে আমি কি করব? মাইনাস করব l মাইনাস 2x। পেয়ে গেলাম নীল কালারের যেটা দেখাচ্ছি তার লেন্থ। একই রকম ভাবে আমার এই ব্লু কালারের রেক্ট্যাঙ্গেলের ব্রেথ লাগবে, আমার টোটালটা b, এদিকে x কম, এদিকে x কম, তাহলে হয়ে গেল b মাইনাস 2x, হ্যাঁ কি না? তাহলে ভেতরের রেক্ট্যাঙ্গেল এরিয়া চলে আসলো এটা, ঠিক? তাহলে আমি যদি বলতে চাই যে রোডের এরিয়া কত, তাহলে যা সেটা মাইনাস করে দাও, তোমার রোড চলে আসলো। এতটা ইজি ব্যাপার, ঠিক না? ছোট একটা এক্সাম্পল দিই, ফর্মুলা বোঝা গেছে, ছোট একটা এক্সাম্পল দিই। কেমন বললো? আমাদের বললো আচ্ছা আমার লেন্থ বলে দিয়েছে সাপোজ 20 মিটার, ব্রেথ বলে দিয়েছে 15 মিটার, আর রাস্তা বলে দিয়েছে 2 মিটার চওড়া। লেন্থ 20 মিটার, ব্রেথ 15 মিটার, আর রাস্তা কতটা বলেছে? 2 মিটার চওড়া বলেছে। যে বলছে তাহলে এই যে রোডের এরিয়া বার করো বা শেডেড পোর্শন এরিয়া বার করো, তুমি কি করে বার করবে? খুব ইজি ব্যাপার, রোড ইজ ইকুয়াল টু লেন্থ আমার 20, ব্রেথ আমার 15 মাইনাস ভেতরকার এরিয়া কি আসবে? 20 মাইনাস এই যে 2 আছে, তাহলে 2 ইনটু 2 ইনটু ব্রেথ আমার 15 মাইনাস 2 ইনটু 2। দেখো এতটাই সহজ ব্যাপার। রাস্তার ভেতরে থাকলে মনে রাখবো মাইনাস করব, রাস্তা বাইরে থাকলে মনে রাখবো প্লাস করব। তাহলে আমার এখানে এসে গেল 300 মাইনাস এখান থেকে আসছে 16 2 2 4 ইনটু এখানে আসছে কত বলো? 15 থেকে 4 মাইনাস করলে 11, ঠিক? তাহলে এখানে আমার আসলো 300, এখানে 16 1 যা 16, 1 একে 76 মাইনাস করো 4 2 1 124 মিটার স্কয়ার হয়ে গেল তোমার এরিয়া। তাহলে রাস্তা যদি বাইরে থাকে কত এরিয়া আসলো আমার? 124 মিটার স্কয়ার। ঠিক একই রকম ভাবে আমি যদি এখানকার ভ্যালু দিয়ে দেয় আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো, ঠিক না? তাহলে খুব সহজ করে বলে দিলাম, রাস্তা যদি বাইরে থাকে, এবার আচ্ছা রোড না হয় এটা বারান্দা হতে পারে, যে আমার রুম এটা বারান্দা তার বাইরে আছে, সেম ফর্মুলা, বোঝা গেল? আমার রোড হতে পারে, আমার একটা যা কিছু দিতে পারে আমাকে, তাহলে সবকটা কিন্তু আমার একই রকম, শুধু আমাকে মাথায় রাখতে হবে এটাই যে আমার কি রাস্তাটা বাইরে আছে রাস্তা ভেতরে আছে, শুধু এইটুকু আমি দেখবো। রাস্তা বাইরে থাকলে প্লাসের ফর্মুলা, রাস্তার ভেতরে থাকলে মাইনাসের ফর্মুলা, ব্যাস হয়ে গেল রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল এইটাই তো কঠিন অঙ্ক, এই দুটো অঙ্কই কঠিন অঙ্ক, এইগুলোই আটকায় মানুষের, ব্যাস। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।